মর্নিং সবাইকে। সকালের কাজ সেরে আর এইগুলো বের করেছি কাচবো বলে। এইগুলো এই সপ্তাহে সেই যে কাচলাম ছাদে রাতের বেলা, তারপরে আর কাঁচা হয়নি, এগুলো জমেছে, এগুলো কাচবো। আর মা সকালে করলো গোলা রুটি, দেখো গোলা রুটি আর চা। তো চা দিয়ে গোলা রুটি খাচ্ছি, খেয়ে ছাদে যাবো, গিয়ে এগুলো কাচবো। আর তোমাদের দাদা চান করে পুজো করে চলে গেল ওই অফিসে। আর এই যে চা খাই নেই, আর মা ওই দেখো চা খাচ্ছে। মায়ের সকালে চান হয়ে গেছে, তোমাদের দাদারও চান হয়ে গেছে, খালি আমি করিনি। আমি কিন্তু গাটা ধুয়েছি, গা ধুয়ে জামা চেঞ্জ করে নিয়েছি, কেন গরম হচ্ছিল বিশাল, ওই জন্য। চলো এগুলো কাচি আর পরে আসছি আবার। সারাদিন সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো যাই ছাদে চাটা খেয়ে। মা ভাতের হাঁড়িটা ধুয়ে নিচ্ছে, আর মা দেখো চান করে নিয়েছে, চুল ভিজে, দেখতেই পাচ্ছ। মানে রাতে না দুটো ভাত ছিল, সেই জন্য হাঁড়িটা কালকে ধোয়া হয় না, ভাতের হাঁড়িটা। নাহলে কি বলতো, রাত্রিরে ভাত খালি হয়ে গেলে মা রাত্রিরে হাঁড়ি ধুয়ে হাঁড়িতে আরও থেকে জল ভরে নিয়ে রেখে দেয় ভাতের জন্য। আর কালকে দুটো ভাত ছিল বলে সেই জন্য ধোয় না, এখন ধুচ্ছে। তাহলে আমি এখনও কিন্তু ছাদে যাইনি, যাব। আর এইগুলো হলো ছেলেদের জন্য গোলা রুটি, কটা আছে রোল করে রেখেছে, 1 2 3, ওদের 3 জনের 3টে। আর ওই ডিশে একটা আছে, আমি যে খাচ্ছিলাম, তোমাদের দাদাভাই খায় না। এই দেখো ভাতগুলো, মা সেই কালকের যে জলটা, ওই জলটা ফেলে দিয়েছে, নতুন করে জল দেবে যাতে না ভাতটা টকে। আর এই যে ওদের চা আছে, এটা আকাশ লাইটটা জ্বাল দেখি, অন্ধকার। আকাশ খালি উঠেছে গোপালকে তোলার জন্য, আর বাকি এরা এখন ওঠেনি। ওই দেখো দীপ আর মঙ্গল ঘুমোচ্ছে। আর তোমাদের কার একটা জিনিস দেখাইনি, আমি যে সেই দিনে সেই কি বলে ওটা, টি টেবিল কিনতে গেছিলাম, ওই দিনে তো কার্পেট তারপর পর্দার দোকানে ঢুকেছিলাম, তোমাদের ঘরে বলেছিলাম। তো পর্দাগুলো ফাইনালি দেখো লাগিয়ে দিয়ে গেছে, মোটামুটি হয়ে গেল 2 দিন, কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি, ভুলে গেছিলাম দেখাতে। এই দেখো ওই একটা পাতা পাতা ডিজাইন আর গ্রিন কালার মতো তো নিয়েছি, সব ঘরেই লাগানো আছে। ওই দেখো ওই ঘরে সব 2টো করে, আগের বারে একটা করে লাগানো ছিল, এবারে দেখো গেটে 2টো। ওই এটা চারানা আছে জানলাতে, এই ঘরে জানলাতে দেখাচ্ছি। এই দেখো এই ঘরে জানলাতে 2টো। আর এই যে বাবার পুজো হয়ে গেছে সকালবেলা। এই দেখো তোমাদের দাদা এই যে পুজো গাছে, যে কলকে গাছে ফুল হয়েছিল, কলকে ফুল দিয়ে পুজো করে চলে গেছে। এরা সকালবেলা এসে এত ঝামেলা করে না। কি হয়েছে রে? আর এই যে মা ওষুধ খাচ্ছে, কত ওষুধ দেখো, মাকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। সব শেষ? আর কটা আছে? তো আজকে তো আগে করে বড়ি। আর কি কি আছে? খালি ওই পাতাটা? না দিয়ে ও তাহলে সেই দিনে এই বৃহস্পতিবারে পরশু চলে গেলেই তো ভালো হতো। তোকে বললাম, তুই বললি 10 দিন হবে। আজ শনিবার, তো 5 দিনে বড়ি কই তাহলে? ঘুমোবার বড়ি তো থাকে, কিন্তু আর বাকি সেই ছোট বড়িটা নেই তো, ছোট বাস্কর বড়িটা আগে করে নেই। দেখ আবার 4-5 দিন বাকি আছে, আবার পাগল হয়ে গিয়ে একটু বকাবি আবার। দেখ ঘুমোবার বড়িটা তাহলে খাবি টাইমে। আজ শনিবার, আর ডাক্তার টাইম দিয়েছে মাসের শেষে বৃহস্পতিবারে যাওয়ার জন্য। এইবারে কেন এত তাড়াতাড়ি তাহলে বড়ি শেষ হয়ে গেল? মাস তো এখন না, মাস তো শেষও হয়ে গেছে। 28 তারিখ, 29 তারিখ আছে। এ বাবা, তাহলে এই যে বৃহস্পতিবারটা চলে গেলেই ভালো হতো। যা লাভ হয়েছে, মাছ না হলে মনে হয় কিছুই নেই। এটা ভেন্ডি, আর এটা হলো ঝিঙে আর করলা, এক জায়গাতেই আছে ঝিঙে করলা। আর এটা হলো তরুলি। এই
যেসব জিনিস আমার গায়ে জ্বর। আর এটা হচ্ছে আম, পাকা আম। কালকে এনেছিলাম, অফিসে গেছিলাম কালকে, আসার সময় এনেছিলাম, দিয়ে আছে। আজকে দুপুরে ভাতে খাবো। মাকে বলছি ভেন্ডি, মা ভেন্ডি ভাতে দে। হ্যাঁ ভাতে হবে না তো ভাতের সাথে দিয়ে এরকম গুলবি নাকি ভেন্ডিটাকে? কালকে কি সব তরকারি এতে আছে? এই যে পুঁই শাকের কালকে মাছের মাথা দিয়ে হয়েছিল, ডাল হয়েছিল, এই যে ডালটা আছে। ডালটা থাক, ডালটা দুপুরবেলা গরম করে নিবে। পুঁই শাকটা কি হবে? এটা ভাত দিয়ে বোতলগুলো খালি, বোতল আকাশ ওইগুলো ছাতায় দিয়ে এসছে। আমি নিয়ে যেতেই পারবো, নিয়ে গেলেই কোমরের যন্ত্রণা হবে। এই যে সিঁড়ি দিয়ে উঠবো, আমার এত প্রবলেম না, শরীর খারাপ হয় না। সার্ফের শেষ হয়ে গেছে, পয়সা খুললো ছিল না, 30 টাকা পড়েছিল তোমাদের দাদার পকেটে। তা আমি নিয়ে 3 প্যাকেট সার্ফেসে নিচ্ছি। ও দেখেছে পকেট, তাই কি জানি পয়সা নিয়ে গেছে কি নিয়ে যায় না। আর মা ওই দেখো সবজি কাটতে বসে গেছে। ভেন্ডিগুলো বলেছি ভাতে দিতে, ভাতে অনেকদিন খাওয়া হয় না ভেন্ডি ভাতে। দেয় সেই কবে আমি একবার দিয়েছিলাম, তারপর থেকে ভেন্ডি ভাতে দেওয়াই হয় না, ঝালই হয় বড্ড। ভেন্ডি চচ্চড়ি। গোপালের দুধটা গরম হয়ে এখানে আছে। হ্যাঁ ওইখানে বেসিং আছে, সেই সরু সুতোটা, ওটা করে পাককে বেশ করে জয়টা দিলে খুলবে না ভেন্ডিগুলোতে। তুই কাপড় সায়া ব্লাউজ খুলে ফেলে দিবি, পরবি না। হুকগুলো খুলে গেছে কেন? আর তোর তো 30টা ব্লাউজ, হ্যাঁ তোর তো অত তৈরি করে সব ব্লাউজ নাকি? তুই তো সব এই তো এতে সেই দিনও অত কেচে দিলুম, যেইগুলো ইঁদুরে সব ডপটায় রেখেছিল, ইঁদুরে সব এ করেছে, ওই কি বলে নিয়ে দিয়েছে, সব পটি করে দিয়েছে, সব ইঁদুরে পটি করেছে। গন্ধই গন্ধ, যেরকম বিছানার চাদর ফাদরগুলো সেরকম এগুলো, ওই কি বলে মায়ের ব্লাউজগুলো। এইখানে সব মায়ের ব্লাউজগুলো কোথায়? এখানে নেই তো। এ দেখো এইখানে, এই দেখো ইঁদুরে পটি করেছে। এই যে এই ব্লাউজগুলো ভালো পরবে না, খালি ভালোগুলো রেখে দেবে। আর এইখানে আছে এই যে বিছানার চাদর, আর এইখানটা রেখি বিছানার চাদরগুলো। আলমারিতে তো ধরে নে, একটা আলমারি কিনবো, কিন্তু রাখার তো জায়গা চাই, পুরো ঘর ইজাপ হয়ে গেছে, আর রাখার জায়গা নেই। ব্লাউজগুলো কাচলুম, মা কি হলো? কোথায় রেখেছি? তো ডপেতে তো 2টো আছে, খাটের মাথার কাছে। তাহলে তোর জামাই সব ঢুকে দিয়েছে আমার ব্লাউজের সাথে, তোর ব্লাউজ সব পাইল করে রেখে দিয়েছে। ও অত বোঝেই না কার কোনটা ব্লাউজ। তুমি কোথা গেলে? তুমি অফিসে যাওনি? তুমি বাজারে গেছিলে? পাট শাক কি এতে কি ফিনে গেছে? ওই জন্য আদা রসুন আনতে গেলে? কি তরকারি? মাছ দিয়ে ঝোল হবে? ঝিঙে মাছ দিয়ে ঝিঙের ঝোল হবে। আর পাট শাক এনেছে, পাট শাক। ছাতে ওইগুলো কাচবো বলে আকাশ রেখে এলো, ওইগুলো কাজ মেঘলা করেছে, ধুয়ে দিলে শুকিয়ে যাবে। পাট শাকগুলো কচি কচি, পাতাগুলো ছোট ছোট একদম। পেঁয়াজ রসুন আদা মাছ পাট শাক, এখানে ভেন্ডি ভাতে দেওয়া হচ্ছে, আর ঝিঙে কাটছে, ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল হবে ভেন্ডি।
তো ভিডিও করবেন তো কি করবো আজ আজ যে বিনা গুছো তার চাইছ জ্বলছে লুচির মতো ফুল চাইছ দ্বীপ এই যে কোনোদিন বিনা গুছোয় না মঙ্গল গুছোয় আজকে যে মঙ্গল বলছে তুই গুছো আপনি জ্বলনের ধমকে ওইতে কেউ জানে না ঘরে ঢোকে করে ওই করে টিভিটা খুলে ওই ঘরে লাগিয়ে দিবি তোদের ঘরে আর মুততেও ঢুকবনি আমাদের হাতে দিয়ে দেবে আর বাজে 7টা সাউন্ডে সব ফিটিং করে দেবো কেন 9:30 উঠি 9:30 উঠবি আমি বাসি কাজের সাথে বাসি বিনা ঝাপটা যেমন ওই ঘরে ঝাপটা গুছানো হয়ে যায় যা নোংরা আছে পড়ে গেলে বাসি ঝাঁট দিয়ে সব ফেলে দেবো 7টা সাউন্ড উঠবে ঘর মুছাবে তারপর চা বানাবে এর আগে সকালে উঠবি না হ্যাঁ কোথা তখন গুছানো হয়ে যেত তখন কই এসে গুছোতেই নাকি আরে বাপে আগে একদিন উঠতে বলে ঘরটা মুছতে হচ্ছে সব দেখছি সব দেখতে পারে ও যদি করে লোক দেখা না করে কেন বললেও তো আমার না করলেও তো মানে এদিকেও আছে ওদিকেও আছে ওকে কি করতে বলে না না যদি ওই কথাই হয়ে থাকে তাহলে করলেও আছে না করলেও আছে আমার কাছে হচ্ছে যদি একবার বাপের মেয়ে ছেলে হয়ে থাকবে তাহলে একটা কথাই বলবি আমি যেমন সবার বেলাতে একই কথা বলি আমার নিজের বেলা তো সেই একই কাজ আমি করি আচ্ছা ওই তো যেই একদিন গুছোতে হচ্ছে জ্বলনের ধমকে অনেক রকম কথা বেরিয়ে বললো তো এটা মঙ্গল গুছলে এতক্ষণ তো সোফার উপরে চুপচাপ বসে থাকতো সে আমার জানা আছে কে 1 বাপের 10 বাপের সব জানা আছে আমার 10টা বাপের মেয়ে একটা বাপের মেয়ে বলে না বেঁচে যাচ্ছে এই যাত্রা আমরা তো জানতে 10টা বাপের হলে কে ধুনুজি না আছে তুমি সব আমরা তো জানতে দাদা কি এটা বলে যে একটা বাপের মেয়ে বলে এই যাত্রা বেঁচে যাচ্ছে এখানে কেউ যাত্রাওয়ালা করছে না নঙ্গাই এটা এখানে কেউ যাত্রাওয়ালা করছে না যে যাত্রা তো বেরিয়ে যাবে এক যাত্রা পাট শাক 1 বেচেছি 1 এখনো এই যে আছে এত টাইম লাগছে হেজি গেজি একটু শাকে দেখো কইটু কইটু পাতাই যে ওটা টাইম বলছি না বুঝো না স্কুল ব্যাগে আছে দিনড়ি মা বেশি 3000 টাকা হারে শাড়ি আরে অনেক টাকা আছে পান্তা ভাত মাছ ভাজা আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব খেয়ে ফুট ইয়ে করে দিয়েছে হাক করে দিয়েছে হাতির মতন দাঁত মঙ্গলকে মাপা হচ্ছে টেপ ইঞ্চি করে ক ইঞ্চি হয়েছে মঙ্গল কালী বলে আমি সবার থেকে বড় লম্বা হয়ে গেছি দেখি সিধে দাঁড়া পা দুটো জড়ো কর পা দুটো জড়ো কত হয়েছে ক ইঞ্চি 5 ফুট 1 ইঞ্চি আকাশকে মাপা আকাশটা হতো হ্যাঁ ওটা পা দে সিধা বেঁকে আছে কোমর ক ইঞ্চি 5 ফুট আমাকে মাপ হ্যাঁ দীপা দীপেরটা মাপে দেখি সিধা সর 5 ফুট 1 দিকে সর একটু ওই দিকটা সর না সরে যা বাথরুমের দিকে ফোনে আসে ইনে নালে দেখি কত হয়েছে 4 ফুট 6 ইঞ্চি না টমেটো দেখি কোথায় এনে যাবে আই হেতা মিটি গানে এখানে ওই সমানে পিএসএ 4 ফুট 8 ইঞ্চি তাহলে সব 4 ফুট 8 ইঞ্চি 2 ইঞ্চি কম 5 ফুট মঙ্গল লাল ক্যামেরা লাগাতে হবে হ্যাঁ 3 জন এক জায়গায় দাঁড়াতো একটা তারা সোজা একটু
আর একটু সর। কাটা না আমি না ও বাপ, তো যা করে ডাইরা আছে, টেপটা নিয়ে ধরে টাঙারা। হ্যাঁ, চুলটা কারো উঁচু করে দিচ্ছে যাতে লম্বা দেখায়। তোর বাপি কত 5 ফুট 2 ইঞ্চি তো, আর আমি 4 ফুট 8 ইঞ্চি, তার মানে 2 ইঞ্চি এদিকে দিলে 5, মানে 4 ইঞ্চি লম্বা আমার থেকে। আর বলবে আমি সবার থেকে বেশি লম্বা। অমিতাভ বচ্চনের কাছে একবার যাক না, নাতি করে ফেলে দেবে। লম্বা এসে পৌঁছালাম ছাদে, অনেকটা বেলা হয়ে গেছে। সেই 10:30টার সময় বলেছি যে কাপড় কাচবো, তারপরে শাক টাক নিয়ে আসলো, পাট শাকগুলো বাঁচতে অনেকটা টাইম লেগে গেছে। তারপরে বেছে টেছে জোগাড় করে মাকে দিয়েছি, মা রান্না করছে। আর আমি এই যে এখনই আসলাম ছাদে, দিয়ে এগুলো কেচে দিই। 2 বার হবে, এই যে এইগুলো একবার দিয়েছি আর একবার এইগুলো হবে। টবগুলো রেখেছিল সে আগে, যে ফুল ফুল গাছ ফাছ লাগিয়েছিল সেই টবগুলো, সেগুলো ভাবছি মাটিগুলো ইয়ে করবো। দেখ জল পেয়েছে, ইয়ে গাছটা হয়েছে রে, লটারি গাছটা, লটারি গাছগুলো জল পেয়ে হয়ে গেছে। এইগুলো ফ্রিওয়ালাকে দেবো বলে রেখেছি, ফ্রিওয়ালা আসছি লোয়াওয়ালা। এই যে সব টবগুলো কিনেছিল, এই টবগুলোতে গাছ লাগাবো। লটারি গাছগুলো শুকিয়ে গেছিল, হ্যাঁ, আর জল পেয়ে হয়েছে। এই দেখো হালি হালি বেরিয়ে গেছে। এই যে কদিন 2 দিন জল হলো বর্ষার, সেই জলেতে বেরিয়ে গেছে। টবগুলো বার করি, এরকম সবকটা বার করে ফুল গাছও লাগাবো। ফুল গাছ এখন নেই, কিনে আনতে হবে। আর বর্ষায় দেখি ওই পিছনের লাইনে একজনের খুব অনেক রকমের ফুল গাছ আছে, তো আরেকটু বেশি করে বর্ষা হলে ফুটবে তো ছোট ছোট গাছ, তাহলে ওদের থেকে চেয়ে আনলে অনেক রকমের ফুল গাছ পাওয়া যাবে। সেই জন্য আর কিনতে যাইনি। এতে ভাবছি ওই গামলাটার মধ্যে সেই দানা ছড়াবো, পুঁই দানা, পুঁই শাক খেতে ভালোবাসি। এতে আছে অনেক রকমের দানা। এ বাবা, এটা কি করে এরম হলো? এগুলো দেশ থেকে এনেছিলাম, তো আমার বোন দিয়েছিল। ওদের সেই যে আমার বোনেদের ওখানে যখন গেছিলাম, সেই যে চালে পুঁই শাক হয়েছিল, তোমাদেরকে ভিডিও তো মনে হয় দেখেছিলাম। আমার বোনেদের খড়ের চালে পুঁই শাক। এই দেখো পুঁই দানা, কুমড়ো দানা আর উচ্ছে দানা, লাউ দানা দিয়েছিল এই যে এই ফিটে কাগজে করে। এই যে তো পুঁই দানা, এতে সব দানা আছে দিয়েছিল। আর এইগুলো হচ্ছে সেই নোটে দানা, তারপরে কলমি দানা, তারপরে বেগুন দানা, তারপরে আর কি আছে এইগুলো। দেখো এইগুলো কিনতে দিয়েছিলাম 500 টাকার দানা। এইগুলো এইখানের কেনা, দাম বেশি, তো ওইখানে ছড়াবো। এইখানেই 2টো পুঁই দানা ছড়িয়ে দিই। পুঁই দানা 2-4টে এখানে ছড়িয়ে দিই, দিয়ে দানা নিচে দিলে ঘেরাঘেরি করতে হবে, জঙ্গল হয়ে যাবে। আগের বারে করেছিলাম, তোমাদের দাদা সব পরিষ্কার করেছে, দিয়ে আর ডুবুনি। বাবা আমাকে মুখ করবে, নাহলে এইখানে এই যে ওটা লাগিয়ে দিই। দেশের পুঁই দানা দেখা যাক হয়ে যায় কি। বেশি দেবো না, অল্প করে দেবো। যা হবে হবে, 2-4টে, বেশি দরকার নেই, অল্প হলেই হবে। আর এইটাতে দিয়ে দিই, এটাতে করলা দানা দিয়ে দিই। ওই অ্যামাজনওয়ালাটাকে ফোন কর না, ওই মনে হয় বাপাস চলে যাবে, জানিস, দিয়ে যাবে না মনে হয়। জয়সন করে খোর তারানগর বলেছি। আর খাওয়া খাওয়া আর
নামে এখন চ্যানেল খোলা হচ্ছে। কি নাম দিয়েছি? মঙ্গল 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 ক্রিয়েটার। মঙ্গল একা মঙ্গল খালি কমেডি ভিডিও করে। তুই বল তোর চ্যানেল, তুই বল কি নাম আছে, ফোনটা দে আমাকে। বল দেখি। মঙ্গল উচ্চারণ করতে পারে না। বল দেখি। তোর চ্যানেল আছে, পেজ আছে, তুই বল। বাবা তৈরি করে মঙ্গল কি ক্রিয়েটার। ক্রিয়েটার মঙ্গল ক্রিয়েটার বলেছেন। থিয়েটার বললেও তো হবে। থিয়েটার মঙ্গল বলে এটা বল। প্রিয়া বলে এটা উচ্চারণটা প্রিয়া একই তো হচ্ছে। ক্রিয়েটার আরে CREATR। ও জানে, ও স্পেলিং জানে না, ওর কথা শুনবে নি, ও ভুল স্পেলিং দিয়েছে। সেখানে যেন বলছো কাম সেখানে এই কি বলে চুরি বইটার মতো। আচ্ছা বল এটা বল। RIKTA ওই প্রসেনজিৎ শেয়ার প্রতিদানটা। ক্রিয়েটার আই এম ম্যারি ইউ নাকি? বল রিভিল কর। আহা তোর নামটা বলবি তো। তার মানে হচ্ছে তুমি অনেকদিন বেঁচে থাকো, সুখে থাকো। তোমার হাত পা ওঠার কি হয়েছিল? হ্যাঁ, ফের মনে গাড়ি থেকে পড়ে গেছিস? ওটা আগে করে, সে আগে করে টারাম হয়ে আছে। এটা এখান দিয়ে হয়ে যাচ্ছে। এটা কি ওটা শুকায় না? শুকায় টারাম হয়ে যায়। ওটা চিহ্ন। তবে বুঝতে পারবি যে গাড়ি চাইলে এটা হয়েছিল। তাহলে তো ওটা একটা চিহ্ন, কালো কালো দাগ পড়ে আছে মুখে। ও তো ওটা হলো বয়সের দাগ। আমারও আস্তে আস্তে বয়স হচ্ছে এরকম হয়। মঙ্গলের একটা চ্যানেল খুলছে, সবাই ফলো করবে মঙ্গলের চ্যানেল। কি মঙ্গল ক্রিয়েটার চ্যানেল। ওর খালি কমিটি, ও অনেক রকমের ভিডিও, অ্যাক্টিং ভিডিও করবে। সবাই ফলো করবে মঙ্গলের চ্যানেলটা। তাড়াতাড়ি একদম কি ফ্যান ফলোয়ার হু করে যেন বেড়ে যায়। তোমরা সবাই মঙ্গলকে সাপোর্ট করো। ফেসবুকও খোলা হয়ে গেছে আর ইউটিউবেও খোলা হয়েছে, কিন্তু এখন ভিডিও ছাড়া হয় না। ভিডিও চলে যাবে কাল থেকে ঠিক। আজকে বিকালে বানাবি তো? বানাবে বলে সিদ্ধান্ত। তুই মেয়েও সাজবি ছেলেও সাজবি, দুটোই সাজিয়ে করবি, তাহলে ভালো চলবে। সবাই সাজ দেবে বন্ধু। সবাই একটু মঙ্গলকে সাপোর্ট করো তো। বেচারা মোটামুটি ইনকাম করতে পারে না, হলে মুখ ঝুঁক খায়। যাক একটু ইনকাম করলে পরে একটু হিললে হয় আর কি। এইটার মুড়িতে কিছু নেই, বড় বড় খালি কথা। কই দেখি মঙ্গলের চ্যানেলের কই এটা দেখে দে তো। মঙ্গল ক্রিয়েটার চ্যানেল ফটোটা দেখে দে। লোগোটা দেখা। এই দেখো, এই মাত্র খোলা হলো। আবঝা দেখাচ্ছ। দুটো নাম দিয়েছিস করে তুই? লোগোটা ভালো করে দেখা দাও। ঠিক আছে, দেখিয়েছি। এই দেখো মঙ্গল। তুই ডবল নাম দিয়েছিস কেন তুই? হ্যাঁ, কাট ভালো করে দে। সেই কাট আবে ঠিক করে দে। এই কোথা গেলি? আকাশকে মনে হয় ছাড়তে গেছিল, আর ওর বন্ধুরা এসে দেখে ঘোরাঘুরি করছে রোদ। ওই দেখো মঙ্গলের বন্ধুগুলো, মঙ্গল আর ওর বন্ধু সাইকেলে করে ঘুরছে। ওই দেখো, দুপুরবেলা শুইনি, সাইকেলে করে ঘুরছিস। আজকে শনিবার তো, কালকে রবিবার। সোমবার থেকে ওরা স্কুল চলে যাবে। স্কুল খুলেছে বৃহস্পতিবার থেকে মনে হচ্ছে স্কুল খুলেছে। আমি তো জানিনি, ফোনে মেসেজ চলে আসে আর আমি অত দেখিনি। তারপরে আমাদের পাশের বাড়ির ছেলেটা দেখছি স্কুলে গেছে। তারপর ওদেরকে বললাম ভাই ও স্কুলে গেছে, তোরা যায়নি? স্কুল খুলে গেছে তো। তাহলে আবার ওটা কালকে আমি দেখেছি শুক্রবার, তো ভাবলাম কালকে তখন বেলায় দেখেছি, মনে পড়ে গেছে যখন স্কুল থেকে আসে, তখন ছেলেটা যখন স্কুল থেকে আসে। কালকে না পরশু দিনে, বৃহস্পতিবারে মনে হচ্ছে দেখেছি। তারপরে বৃহস্পতিবার বেলায় বললাম মা আমাদের স্কুলের ব্যাগগুলো খারাপ হয়ে গেছে, ব্যাগ কিনতে হবে। তো ব্যাগ কিনে আনা হয় না, সেই জন্য আর শুক্রবারেও যায় না, আজকেও শনিবারে গেল না। বলি যাকগে একদম সোমবার থেকে স্কুলে পাঠাবো। তো ব্যাগগুলো আনতে হবে। দেখি বিকালের দিকে যদি, বিকালে বলতে সন্ধ্যের সময় যদি তোমাদের দাদা নিয়ে যায়, তো বাজারের দিকে গেলে ব্যাগগুলো এনে দেবো।
আর যেদিন না নিয়ে যাই ওকে বলবো তোমাদের দাদাকে ব্যাগগুলো কিনে নিয়ে আসতে, কেন মনে হচ্ছে মার্কেটে যাবে কাজের জন্য। ও বলা যায় না সকালে, কেন রোডিয়াম বলা আসে না বলে যায় না, এবেলা যেতে পারে, সেই জন্য হয়তো আমার যাওয়া হবে না। যদি না কাজের জন্য যায় তাহলে আমি যাব, তাহলে সোমবার থেকে ওরা স্কুলে যাবে। চলো পরে আবার কথা বলছি, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা এইখানে শুকনোটা দেখ, শুকনোটা দেখ, এদিকটা দেখ। হ্যাঁ দিয়ে, ও তো কারেন্ট মারবে, দে দেখি, অত দে তো সুইচটা মেরে, বোর্ডের সুইচটা দে, দিয়ে আর এই ললের পাইপটা দে, ওতে নেবার দিয়ে দে, পাইপটা দে, জলের পাইপটা। গামলিটা ভর্তি হয়েছিল তো, দে আর জামাগুলো দিয়ে দে, কিচ্ছু ছেড়ে দে, পাইপটা ছেড়ে দে, এবার জামাগুলো দিয়ে দে, বেরিয়ে যাবে তাহলে। ধুয়ে দিয়েছিস তো, দাঁড়া বেরিয়ে যাবে, এই যে বেরিয়ে যাচ্ছে। অটোমেটিক চলে নে, তুই যে বন্ধ করেছিস লাস্টে হয় না, সেই জন্যে জলটা দিয়ে নে। এবার এটা আট, এটা আন না, নাহলে সব জল বেরিয়ে ঘুরছে, ওটা বন্ধ করে দিলেও ঘোরে অনেকক্ষণ ধরে। জলটা জামাগুলো দিয়ে দে, কেচে দিয়ে নিচে গিয়ে দেখি স্নান করে যদি করবো, নাহলে গাটা ধুয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ একসাথে দিয়ে দে। ফার্ম হাউস থেকে কত কাঠ নিয়ে যাচ্ছে এই দেখো গাড়ি করে, বড় বড় কাঠ। এই দেখো কোথা ফোন করেছিল নাকি কাজের জন্যে? ব্যাগগুলো আনতে বলে দেবো, তাহলে আমার আর যাওয়া হবে না। কেন আমি যাওয়া ভাবছিলাম, দুটো ব্লাউজ আনতুম আর ভেলভেটের, আর ইয়ে তোদের স্কুলের ব্যাগগুলো। তোর বাপি চলে যাচ্ছে আর কি হবে, ও কাজের জন্য যাচ্ছে তো, আমি গিয়ে কী করবো, ওকেই বলে দেবো আনবে। ফোন করেছিল নাকি কাজের তারে? হ্যাঁ পয়সা নিয়ে যেতে হয় তো, স্কুলের ব্যাগ দুটো এনে দিতে হয় তো। সোমবার থেকে স্কুল যাবে, খুলে গেছে বৃহস্পতিবার থেকে স্কুল। ওকে কাজ করাচ্ছে, দেখো সেই যে কি বলে এগুলো ভুলে গেই, পর্দা, পর্দা গেটের পর্দাগুলো কেচেছি, ওকে বলছি ধুয়ে ধুয়ে দে। এই যে শুক্রবার দিকে দিচ্ছি, দুটো তিনটে ঢুকিয়ে দিয়েছি, বাকি এইগুলো আছে। এইগুলো কেন যত্ন করে রাখছি বলো তো, এইগুলোও ভালোই আছে, যেগুলো ইঁদুরে কেটে দিয়েছিল সেইগুলো মা নিয়ে গিয়ে একদম লালির জলে ফেলে দিয়ে এসেছে। আর এইগুলো কেন বলো তো যত্ন করে, এগুলো নতুন নতুনই তো মোটামুটি, হ্যাঁ নতুন আর কি বলবো, 2-2.5 বছর হয়ে গেছে, তবুও দেখো পুরো একদম চকচকে ধুয়েছি তো। এই দেখো হেভি লাগছে একদম কালারটা, তোমরা ফোনে কালো কালো লাগছে তো, এই দেখো চকচকে একদম। সেই জন্য ভাবছি এগুলো ধুয়ে যদি গুছিয়ে রাখা যায় না, খাটের নিচে ঢুকিয়ে দেবো, বক্সার খাট তো, তো খাটের নিচেতে ঢুকিয়ে দিলে না, মানে পরে যখন ওপরে এই জায়গাটায় একটা ঘর করব বলছি, একটাই করব, পুরোটা করবো না, একটা করব, তখন কি বলতো এই সাইডে রোদরা গেটে পড়বে, তখন কি বলতো গেটেতে লাগানো যাবে এবং জানলাতেও লাগানো যাবে। যখন এদিকে ব্যালকনির দিকে একটা জানলা বের করবে, ওই জানলাতেও রাখা যাবে, গেটেও রাখা যাবে। ওই দেখো আঙ্কেলজি কারেন্টওয়ালা এসছে, আমি সকালে ফোন করেছিলাম, কেন বলো তো আমাদের যে বেসিনটা নেই হাত ধোয়ার, ওইটা একদম জাম হচ্ছে,
আর হাত মানে জল বেরোচ্ছে না। আর ওর তলায় যে জালিটা ছিল না, ইঁদুরে টেনে হেঁচড়ে কী করে বার করে দিয়েছে জানি না। তো ওই জালিটাকে একটু সিমেন্ট দিয়ে এঁটে দিয়ে বেসিনটাকে বসাতে বলবো। আর ওই জলের নলটাকে এখনই কিনতে দিতে হবে মনে হচ্ছে, ওটাকে লাগাবে। হাত ধোয়ার জন্য একদম জল পড়ছে না, মুখ টুক ধোয়ার জন্য। যেখানে বাসন ধুই, বাসন টাসন রাখা হয় তো, ওখানে হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, কুলকুশি জল ফেলছে, আমার ঘেন্না লাগছে তার জন্য। কি বলবো আর, চলো নিচে যাই, ওরা এসেছে। এইগুলো তো এখন মেশিনটা চালিয়ে দিয়ে যাক, এগুলো হয়ে যাক। যে এটা এসেছে, এই যে এটা রাখা আছে, আমি তোমাদেরকে দেখাইনি, পরে দেখাবো, ঠিক আছে? এখন থাক। এই দেখো দীপ ঘুমাচ্ছে আর মাও নিচে ঘুমাচ্ছে, দেখো। চলো চিল্লাবো না, আমাকে বকবে, ঘুমাচ্ছে না। ললওয়ালা বললো যে লল দিয়ে অল্প জল বেরোনোর কারণ হচ্ছে, জল বেরোনোর যে ললের পাইপগুলো এগুলো জাম হচ্ছে, ক্যাচড়া ফ্যাচড়া ঢুকেছে হয়তো। তো আমি ভাবলাম ট্যাঙ্কিটাও অনেকদিন পরিষ্কার হয়নি, তো ট্যাঙ্কিটাও ক্যাচড়া হতে পারে, তো সেই জন্য ট্যাঙ্কিটা পরিষ্কার হচ্ছে। এই দেখো কত কাচরা। আর যে বিকালে জামা কাপড়গুলো শুকুর দিয়েছিলাম সেগুলো একটাও শুকায়নি, এত বৃষ্টি হয়েছে, সব রসা রসা হয়ে আছে, শুকায়নি। কালকে সকালে শুকাত দেবার ভীষণ জল হয়েছে, তোমরা দেখো, এই দেখো পাশের ছাদে দেখলেই বুঝতে পারবে। আর মঙ্গল গিয়ে ভিজে ভিজে গিয়ে কিনে নিয়ে আসলো ললগুলো, ললওয়ালা লল লিখে দিয়েছিল, সেগুলো কিনে নিয়ে আসলো। আর বেসিংয়ে একটা লল আর বাথরুমে 2টো লল লাগালো, লাগিয়ে চলে গেছে মিস্ত্রি। আর এখন মঙ্গল ড্রাম পরিষ্কার করছে। ও যেহেতু লল কিনতে গেছিলো, ভিজে গেছে, তার জন্য। আর আকাশ চলে এসেছে গানের ক্লাস থেকে, দীপও ঘুম থেকে উঠে পড়েছে। তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, ও মার্কেটেই আছে। তো বন্ধুরা, তোমরা আমাকে লাইভে বলো, আগের অনেক পুরাতন ভিডিওতে কমেন্ট করতে তখন, যে তোমার কটা ছেলে, তোমার কি বৌদি এই বিয়ে হয়েছে? না না গো, আমার এই বিয়ে হয় না, আমার বিয়ে হয়ে গেল 20 বছর। আর আমার 3 ছেলে। এই দেখো, এটা হলো ছোট ছেলে, আর মেজো ছেলেটা গেল লাল জামা পরে, আর বড়টা ক্যামেরা করছে। এই ভিডিওটা ফুল ওয়াচ করবে, তাহলে আমার কটা ছেলে তোমরা একসাথে দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা বেয়াদব বইয়ের ডায়লগ দিয়েতে 3 সন্তানের মা হয়েও কিরকম ফিগারটা ধরে রেখেছি বলো দিনই। তোমরা মানে দেখে বুঝতেই পারো না যে আমি 3 সন্তানের মা, তাও আবার 18 বছরের, 16 বছরের, 12 বছরের ছেলের সন্তানের মা আমি। কি বলবো। তো যাই হোক, একটু হাসিও লাগছে বলতে গিয়ে। আর এই যে মঙ্গল দেখো, সেই পুকুরের মতো ডুব গেলে কেমন, ওরা না মানে পুকুরে সেই ছোটোবেলা জয়পুরে নিয়ে চলে এসেছি তো, পুকুর কীরকম জিনিস, পুকুরে কীরকম সাঁতার কাটে ভোরে সবাই বলে তো জলে, এরা কিন্তু সেইটা আর হয়নি এদের। কেন, এরা ছোটোবেলায় চলে এসেছিলো, আকাশ আর মঙ্গল। দীপ তবু একটু বড়োবেলাতে এসেছিলো, 8 বছর বেলাতে, কিন্তু আমার এই 2 ছেলে একদম ছোটোবেলায় এসেছিলো, ছোটোটার মেজোটা। এই যে জলগুলো তুলে তুলে ফেলে দেবে, আর পরিষ্কার করে মুছে মাছে দিয়ে তারপরে নতুন করে ফের জল ভরবো ট্যাঙ্কিটায়। আর নালে বলো তো কতটা ক্যাচড়া, দেখলে তো ওই ক্যাচড়াগুলো জলের সাথে আমাদের পেটেও চলে যায় বলতে গেলে, তাই না? তো সেই জন্য একদম পরিষ্কার করে ফ্রেশ করে নিই। আর বন্ধুরা, ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে যেও না। আর রূপটা দেখাই তোমাদেরকে আগে। এই যে গা এই মাত্র ধুলাম, ওই যে মিস্ত্রি এসেছিলো, ওই বেসিংটা জল বেরোচ্ছে না বলে, সেই জন্য বেসিংটা লল টল কিনে নিয়ে আসলো, মঙ্গল গিয়ে লাগালো। আর তারপরে আমি গাটা ধুলাম। আর বাথরুমে 2টো লল ভেঙে গেছিলো, বাথরুমের 2টো লল লাগানো হলো। দিয়ে তোমাদের দাদা সেই তখন গেছে, এখনও আসে না। আর দেখো বৃষ্টি হয়েছে, আর এখন হচ্ছে, দাঁড়াও দেখা। ডুবগাল কত জল হয়েছে, এই দেখো জলে, এখানটা আমাদের এখানে জল দাঁড়িয়ে গেছে। আর এই দেখো এখনো বৃষ্টি পড়ছে। আর আমাদের এই রেলিংগুলো দেখলেই বুঝতে পারবে, দেখো আমাদের ডামের জল। এটা ডামের জল, রাস্তাগুলো ভিজে, চিনতে যেন পারে না। ছুটছে সিস্টেম দেখো, গরুর জন্য কিরকম ঘাস নিয়ে যাচ্ছে গাড়ির পেছনে করে। ওই দেখো, সে আমাদের ঘরের পিছনে যে পাম্প হাউসটা আছে, তা থেকে, সেই পাম্প হাউস থেকে নিয়ে যাচ্ছে। দেখো, তোমাদের ঘরে আমি দেখে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। মা চা বানিয়েছিল, চা খেয়ে অনেকক্ষণ ধরে গেটের কাছে বসেছিলাম, দিয়ে ভাবছি যে তোমাদের দাদাভাই আসবে নাকি, বসে বসে দেখছিলাম, আসেনি। তারপরে ফোন করলাম যে তুমি কোথায় আছো, বললো আমি মানে অফিসে আছি, যেখানে আমাদের মানে অফিস করেছে আর কি, ওখানে আছে। তো কাজ নিয়ে এসেছে, সবাইকে কাজ দিচ্ছে, তো তার জন্য আসেনি, আসতে একটু দেরি হবে। আর আমি না ওই যে ছাদে ঘোরাঘুরি করে কাচাকুচিগুলো করেছি না, আমার গোড়ালিগুলো ভীষণ যন্ত্রণা হচ্ছে, ব্যথা। তো গোড়ালিগুলো একটু দাবিয়ে দিচ্ছিলাম টিপে, তারপরে এসে সোফায় দেখো শুয়ে পড়েছি। শুয়ে কী বলে ওটা, প্রিয়াঙ্কা বনুর চ্যানেলে ভিডিও দেখছিলাম।
ওর ভিডিও, ও গাড়ি কিনে নিয়ে এসেছে তো ওই ভিডিওটা দেখছিলাম। আমার না কেউ যদি একটু সোনার জিনিস কেনে, কেউ যদি একটু গাড়ি কেনে, কেউ যদি একটু বাড়ি কেনে, এইসব ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে দেখে। আর কি বলতো, নিজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স হয় যে নিজেও মানে এদের মতো পরিশ্রম করবো, এদের মতো খাটবো, খেটে নিজেও কিনবো। হিংসাটা হয় না, মনের মধ্যে এটা হয় যে আমিও কিনবো, এরকম একটা আগ্রহ থাকে মনের মধ্যে। তো আমি দেখি মন্দিরার ভিডিও দেখি, সাধন সাথী তো দেখি, মন্দিরার দেখি, তারপরে হচ্ছে প্রিয়াঙ্কার দেখি, সবাইয়ের দেখি, হ্যাঁ পিয়ার দেখি, তো পিয়া ব্লগ সবাইয়ের দেখি। তো চলো, আজকের ভিডিওটা না এত বড় হবে, তো আমার কথা বলতে না কী বলবো ভয় লাগছে, মানে বেশি বকর বকর করতে ভয় লাগছে, মনে হচ্ছে কতটা বড় হয়ে যাবে জানি না। কেন আজকে মানে সকাল থেকে সারা দিনটা কি কাজ হয়েছে প্রতিদিন এই মানে এরকমই আগে হয়েছে, টুকটাক কাজ হয়ে থাকে, সব কিছু শেয়ার করি না, কিন্তু আজকে সব কটা শেয়ার করেছি আর অনেকটা বড় বড় হয়ে গেছে। তো চলো পরে আবার তোমাদের দাদাভাই আসুক তারপরে দেখাচ্ছি, চলো তারপর পরে আসছি, নাহলে কে বলো তো এখন যদি বকি না আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমি না বকতে আরম্ভ করলে বন্ধ হয় না জানো তো। চলো পরে আসছি। আর সোফাটা কি সফট তো, বেশ শুতেও ভালো লাগছে, মানে খাটের থেকে মানে এই সোফাতে শুতে হেভি লাগছে। আমি এখন একটু শুয়ে থাকবো, আর যেহেতু আজকে জল হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে, তো ছাদটা তো এখন মানে ভিজে ভিজে, পাখাটা চলছে না, বেশ ঠান্ডা ঠান্ডা এসির মতো হাওয়াটা বেশ ভালো লাগছে। চলো পরে আসছি। বড় গাড়ি চালানো কি করে তুলবে এটা? ছাতে আছে, মঙ্গল ঘুমোচ্ছে। স্কুটিটা দেল গায়ে করে দাও। নাহলে বাইকটা তোলা রে জল হয়েছে। ওয়াটারপ্রুফ ব্যাগের ওপরে ভেতরে ভিজবে না। কালকে রবিবারে ছুটি খেয়ে মাংসের ঝোল ভাত খেয়ে সোমবার থেকে যাবে স্কুলে, নাহলে টুটিগুলো কেটে দেবো সব। ওটা ওপরে লাগতে হবে না, ওর ভেতরে ঢুকতে দিতে হবে বইগুলো মনে হয়। স্কুলের ব্যাগ চলে এসেছে, এবার স্কুলে চলে যাও। সোমবার থেকে যদি দেখিস ঘুমোচ্ছে, দেখিস না মাথায় দেবার। ওটা কি জন্য দিয়েছো এটা? তো ওইটুকুনি দিলে হয়ে যাবে। এখন বলাল করে বলে যাবে কি করছিস তুই তাহলে? এটা কি করছিস তুই এটা তাহলে? আরে मतलब टाऊंगा तब মাথায় দিয়ে দিবি। আগে নিচে মারতে হবে, তারপর ব্যাগ মারবো। আমরা সবাই গাইস একটু কমেন্ট আগে যেতে হবে কেন ঘরে যাওয়া নেই। এক প্যাকেট ছিল, এক প্যাকেট हाँ ये देख समझ आ रही थी। আমার কাছে এক প্যাকেট ছিল, তা তো হয় ম্যাডাম স্কুল যায় না। কি কাজ দিয়েছিল? মিষ্টি। তো মিষ্টিতে 16 টাকা করে মনে লাগছে তো ঝাড়খণ্ডটা। আরে টাকা লাইন করে 2000 পিস হলে 16 सही होगा इसको देख ले। 23 16 32 पैदल जाते हैं 300 तो फिर लागবে। बारिश होती तो वही पर रुक जाते। फिर सही है, चीज तो बढ़िया। 35 36 लाख 12 প্যাকেট। আর এক প্যাকেট হলে হয়ে যাবে, এক প্যাকেট পুরো লাগবে না তাও।
ভাবুন যে অনেক কিছু বাজার হবে না, ওর বাপ কি বলবে? 100 টাকার বাজারে আমি ভাববো আগে অনেক কিছু বাজার হয়। 100 টাকা মানে ওর মধ্যে 10 এসছে, 20 এসছে, 30 এসছে, 40, 50, 80, 60 এরকম এসছে তো। আমি ভাবছি যে আগে অনেক টাকা বাজার হয়। কিন্তু একদিন যখন আমি দাদুর সাথে ধান নিয়ে গিয়েছিলাম আর 100 টাকার আম কিনেছি, তখন আমি বুঝতে পেরে গেছি যে না 100 টাকা কিছু হয়নি। না না, এখন এটা কেমন করলো? বলছো 400 টাকা বলেছিল না, তাকে কি মেরে কেইলে ফেলে দিয়ে ব্যাগ দুটো নিয়ে এলো। আর ওর বাপ বাজারে গেলে যেদিন 500 টাকার নোট দিস, হ্যাঁ এটা আনুনি, তুমি যাও না, যেতে পারোনি। 500 টাকার বাজার হবে তো ক টাকা চাই? 2000 টাকা। অন্য সময় 200 টাকা 100 টাকাও ক্যালমেনেতে নিয়ে বাজারে যাবে, আর আমি যদি 500 টাকা দিই বলবো 500 টাকার কি বাজার হবে? করেছো? যাবে, আবার বলবো যাবে। কালকে রাতের বেলা ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, তারপরের দিনে সকাল। আর গুড মর্নিং সবাইকে। কাজ সেরেই দেখো দাঁত মাজছি, আর মাও আর দেখো কাজ সেরে চান করে রেখেছে। ওই যে সকালের খাবার গোলা রুটি, সকালে না বিস্কুট টোস্ট ফ্যান ভালো লাগে না, মাকে বলেছি ওই বিস্কুট টোস্ট ফ্যান খেয়ে না দুপুর অবধি থাকা যায় না, তো সেই জন্য গোলা রুটি করলে সকালে একটা করে খেলে চায়ের সাথে পেটটা ভরে যায়। আর আমরা যেহেতু 10টা, 10:30, 11টার সময় ঘুম থেকে ওঠা হয়, কোনো কোনো সময় 11টা বাজে, তাছাড়া 10টা পারফেক্ট উঠে পড়ি, 10টা 5, 10-এ উঠে পড়ি, কোনো সময় আবার 9:45, কোনো সময় 9:30, ঠিক নেই। তো সেই জন্য অত বেলায় ওঠার কারণে আর আমাদের সকালের ব্রেকফাস্টটা হয় না। তো একেবারে ওই মুখ টুক ধুয়ে চা খেয়ে নিই, ওই জন্য চায়ের সাথে একটু মোটা করে ভারী করে জিনিস খেয়ে নিলে পেটটা ভার থাকে রাতে বলছি। আর দুপুরে অবধি থাকা যায়, সে দুপুরে রান্না হয় তারপরে খাওয়া হয়। আর এত বেলায় উঠে সকালে যেদিন খাওয়া হয় না নাস্তাটা, তাহলে আর দুপুরে খাওয়া ভঙ্গ হয়ে যাবে, খেতে পারবো না। কেন আমি অনেক সময় দেখেছি ভাত বেঁচে গেলে খাই তো দুপুরে খেতে পারি না, এত পেট ভার থাকে। সেই জন্যে আর সকালে খাওয়ার মোটামুটি নাস্তার ঝামেলাটা করিনি, ওই চায়ের সাথে খেয়ে নিই, রুটি হোক, পরোটা হোক, কিংবা গোলা রুটি। আবার কোনো কোনো সময় না টাইম হয়ে উঠলে বিস্কুট দিয়েই খেতে হয়। সবাই এরকম, আমাদের ফ্যামিলির সবাই, ছেলেপুলেরা সবাই খেয়েই থাকি। চলো মুখটা ধুয়ে নিই। এই ভিডিওটা আমি দেখো সেই ললটা দিয়ে জল ভরছি না বলো, কালকে ললটা পাল্টেছে। এই যে বেসিংয়ে না লল ভালো থাকলে হয় বলো, মুখ ধোয়া, হাত ধোয়া, ভাত খেয়ে হাত ধোয়া, ওই বাসনের কাছে বাসন থাকে, কুলকুচি করে জল ফেলে আর ফেলে, সেই জন্য ঘেন্না লাগছিলো, সেই জন্য বেসিনটা লাগালাম। এটা কালকে লাগাতে গিয়ে 1250 টাকার মতো খরচা হয়ে গেছে। 1250 টাকা। যখনই একটা ঘরের সামালের কিছু খুলি তখনই পয়সা অনেক টাকা করে খরচা। তোমাদের দাদাভাই চলে গেল একটু, আজকে তো রবিবার, তো সেই জন্য কী বলো তো এতে গেছে, ওই কালকে কাজ দিয়েছিল, সেই যে কালকে বিকেলে গেল তখন কাজ দিয়েছিল, তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে সব কাজ দিয়েছিল। সেই কাজগুলো কারিগরদের কাছে দিয়েছে। পাথর কম পড়েছে নাগিনাটা, সেটা কিনে কারিগরদেরকে দিয়ে আর রবিবারের বাজারটা করে নিয়ে আসবে হয়তো। বাজার সবজি 4-5 রকমের আছে ফ্রিজে, বাকি মাংস টাংস এসব হয়তো আনবে। চলো সবাইকে বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো। ভিডিওটা আমি এখন শেষ করে দেবো, আবার এরপর থেকে আজকে যদি ভিডিও করি সেটা আবার স্টার্ট করতে হবে, তার জন্য এখনই শেষ করে দিই। চলো বাই বাই, সবাইকে দেখা হবে নেক্সট।